মিনাসান কর্নিচিওয়া। আজকে আমরা আলোচনা করব লেসন 6 এর গ্রামার। লেসন 6 এর প্রথমে যে রুলসটিতে রয়েছে ও পার্টিকেল। আমি কিছু উদাহরণ দিয়েছি ও পার্টিকেল নিয়ে, আশা করি সহজেই আপনারা বুঝতে পারবেন। তো প্রথম যে উদাহরণটি দিয়েছি, যদি কোনো ভার্বের পূর্বে অবজেক্ট থাকে অর্থাৎ ভার্বটি ট্রানজিটিভ হয়, তাহলে ভার্বের অবজেক্ট এর মাঝে সবসময় ও পার্টিকেল বসে। যেমন আমি চা পান করি, অতাশি ওয়া ও চাও নমিমাস। এখানে ও চা হচ্ছে অবজেক্ট, এই জন্য ও পার্টিকেল বসেছে। আরেকটি উদাহরণ রয়েছে, আমি খাবার খাই, অতাশি ওয়া গোহান ও তাবেমাস। খাবারটি হচ্ছে অবজেক্ট, আশা করি বুঝতে পারবেন। এটা হচ্ছে 1 ও 2, দুইটা ও পার্টিকেল নিয়ে মানে কথা হয়েছে। এখন বলবো আমরা 3 এবং 4, নানি এবং নান এর ব্যবহার। যেমন ভার্বের অ্যাডজেক্টিভ এর অবজেক্ট জানতে নানি দিয়ে প্রশ্ন করা হয়। সবসময় ও পার্টিকেল বা গা পার্টিকেল ব্যবহার করা হয় এর ভার্ব এর অবজেক্ট জানতে। যেমন নানি প্লাস ও পার্টিকেল, অবজেক্ট এর অবজেক্ট জানতে নানি প্লাস গা। যেমন আপনি কি করেন, আনাতা ওয়া নানি ও শিমাস্কা। আপনি কি করেন, আপনি কি লিখছেন, আনাতা ওয়া নানিও খাগিমাস্কা। আপনি কি লিখছেন। নানি দিয়ে আমরা উদাহরণ দেখছি, এখন দেখব নান দিয়ে। যেমন নান দে, কিভাবে, নান তো কি এবং নানু কিসের। আপনি কিভাবে জাপান যাবেন, এটা যদি আমি জাপানিতে বলি, আনাতা ওয়া নান দে নিহন হে ইকিমাস্কা। আপনি কিভাবে জাপানে যাবেন। আনাতা ওয়া নান তো ইমাস্কা। আপনি কি বলবেন, এটা কিসের বই। কোরে ওয়া নান্নো হন দেশকা। এটা কিসের বই। খুব সিম্পল ব্যবধানগুলো দিয়েছি, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং রুলস 5-এ রয়েছে অ্যাকশন অফ দ্য প্লেস। এই টপিকটা নিয়ে যদিও আমি লেসন 5-এ আলোচনা করেছি, তারপর 2টা উদাহরণ দিয়েছি। কারণ কোনো জায়গায় কোনো কাজ সংঘটিত হলে উক্ত কাজের পরে দে পার্টিকেল বসে। উক্ত কাজের পরে, যেমন রেস্টুরেন্ট, দুপুরের খাবার খাবো, তার মানে কি উক্ত কাজটা কি রেস্টুরেন্ট, তার মানে দে পার্টিকেলটা রেস্টুরেন্টের সাথে বসবে। রেস্তোরাঁ দে গোহান তাবেমাস, হিরো গোহানো তাবেমাস। রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবো। তারপর আরেকটা উদাহরণ দিয়েছি, যেমন পার্কে ফুটবল খেলবো, কোয়েন দে, মানে কোয়েন কি পার্ক, পার্কের পরে দে পার্টিকেল বসবে। সাক্কা ও শিমাস, সাক্কা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই জন্য পার্টিকেল ব্যবহার হয়েছে। শিমাস খেলবো। রুল 6-এ রয়েছে মানে কাউকে কিছু অফার করা। যেমন ভার্বের প্লাস মাসেনকা, কাউকে কোনো কিছু অফার করতে হলে, যেমন একসাথে জাপান যাবেন নাকি। ইচ্ছে উনি নিহন হ্যাঁ কিমাস্কা, একসাথে জাপান যাবেন নাকি। পর ইচ্ছে উনি হিরো গোহানো তাবে মাসেনকা, একসাথে খাবার খাবেন নাকি, এরকম। এবং রুলস 7-এ রয়েছে বার প্লাস মাসো। মাসোটা হচ্ছে এরকম, যে আমি কাউকে কোনো কিছু অফার করলাম, যেমন কিছুক্ষণ আগে বললাম একসাথে জাপান যাবেন নাকি। যদি মাসো ব্যবহার করা হয়, সেটা সম্মতি পোষণ করা হয়। যেমন হাই ইকিমাসো, যাব, হাই তাবেমাসো, খাবো। লেসন 1 থেকে লেসন 10 পর্যন্ত এগুলো মূলত হচ্ছে আপনাদের ছোটোখাটো ভার্ব এবং পার্টিকেলের ব্যবহার। 10-এর পর থেকে আমরা ভার্বের ডিপে যাব। ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন। সায়োনারা।